প্রীতম চৌধুরী। বয়স 16 বছর 7 মাস চলছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। ওকে বুদ্ধিবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। পরবর্তীকালে কর্মবন্ধনের বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে ওর বিষয়ে? ওর বিষয়ে বাবা, মানে ও কিছু আওয়াজ শুনতে পায় বলে। আমি কি বললাম শুনে নিয়েছেন? আওয়াজ শুনতে পায় আর ভয় ভয় লাগে। ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হবে হচ্ছে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ আমি কোনো দেখিয়েছি। কোনো ঘুমের ওষুধ বা নার্ভের ওষুধ চলছে ওর? মানে এখন তো বন্ধ করে দিয়েছি, ওটা 4-5 মাস খাইয়ে কিন্তু কোনো ফল পাচ্ছি না। আর ঠিক আমি আছে। ধামেও গেছিলাম, ওই বাগেশ্বর ধামে গেছিলেন? গেছিলাম। আচ্ছা, তা বাগেশ্বর ধামে গিয়ে কি হলো সেটা বলুন। হ্যাঁ, তো ওটা আমি পাইনি, বুঝেছেন? মানে ওনার সাথে কথা হয়েছে, পর্চা বানিয়েছে উনি? পর্চা বানায়নি, সমস্যার কথা নারকেলের মধ্যে লিখে বেঁধে দিয়েছেন? হ্যাঁ ওটাই লিখে, তাই তো? হ্যাঁ কালো কাপড়ে লিখে বেঁধে এসেছিলাম বাবার কাছে। হ্যাঁ। যে আর ছেলেটাকে নিয়ে প্রচন্ড ভুগছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। তা পুরো ঠিক হয়নি? পুরো ঠিক হয়নি? না না, আরো আমাদের এখানেও দেখিয়েছি বাবার কাছে। কোন বাবার কাছে দেখিয়েছেন? নাম বলুন। আপনার ওই গৌর শাস্ত্রী। গৌর শাস্ত্রী? ওনার কাছেও দেখিয়েছি। তা এসবের পিছনে কত টাকা পয়সা খরচা করেছেন এখনো অবধি? ওটাতে 10,000 নিয়েছিল, একটা মাদুলি দিয়েছে। একটা মাদুলি নিয়েছে, 10,000 টাকা নিয়েছে। তা ঠিক হয়েছে? না বাবা, ঠিক হয়নি। আচ্ছা, আপনি তো এর আগে শিবধামে এসেছিলেন, এখানে কি টাকা পয়সার জন্য কোনো জোরজার কিছু করা হয়েছে? কিচ্ছু না। যে আগে টাকা পরে কাজ? না না, কিছু না। আমি এসে বাবার কৃপা পেয়েছি। তুমি আগে আমার স্বামী স্ত্রীতে একদম হতো না। আপনি 16 সোমবারে আদেশ দিয়েছিলেন, আর 14 সোমবার হয়ে গেছে, আর 2টো সোমবার বেঁচেছে। অনেক আরাম পেয়েছি বাবা, বলে আবার এসেছি। ঠিক আছে, দেখুন আমি কোনো জায়গাকে ছোট করব না, বাগেশ্বর ধাম অবশ্যই ছোট না, কিন্তু বিষয় হচ্ছে কি সব কিছু একটা নিয়ম নিষ্ঠার ব্যবস্থাপনার ব্যাপার আছে। ঠিক আছে, যেহেতু আপনি ওনার কাছে পৌঁছাতে পারেননি, সুতরাং ওনাকে নিয়ে ওখানে ঘুরে এসছেন, কিন্তু যে নিয়মটা আছে সেই নিয়মে 100% কাজ হয়নি ওর। ঠিক আছে, তবে এখন আমি যেটা দেখতে পারলাম আমি সেটা বললাম। ওর বুদ্ধিবন্ধন করা আছে, ডিসিশন মেকিংয়ে সমস্যা তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ, আর পরবর্তীকালে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডও তৈরি হতে পারে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তৈরি হতে পারে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি রামপুরহাট থেকে আসছি। আচ্ছা, আর বাগেশ্বর ধামে কতদিন আগে গেছিলেন? ওই আপনার পুজোর আগে গেছি, সেপ্টেম্বরের দিকে গেছিলাম আমি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আমি নিয়ে চলো, আমি ওখানে ঠিক হয়ে যাব, ওটাই বলি। এই ধামে আসতে চাইছিল? হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, প্রেতের ঝপটটাও লাগে, আপনার ক্রিয়া হবে। এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে, একটা অপারেশনের যোগ রয়েছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আপনার মেয়ে হয়? আমার বোনের মেয়ে। বোনের মেয়ে ছিল গত মঙ্গলবারে, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসতে বলেছিল। সমস্যা কি হচ্ছে সেটা বলুন। সমস্যা ওই বাবা মাকে দেখতে পারে না, মরতে যায়, বটি দিয়ে কাটতে যায়। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম শুনেছেন আমার কথাগুলো, না শোনেননি কিছু? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, আমি কি বললাম? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে। ঠিক আছে, ওকে কর্মবন্ধন বিবাহ বন্ধন করা রয়েছে, প্রেত রয়েছে, বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ডাক্তার দেখানো হয়েছে ওকে? হ্যাঁ। কোনো নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ চলে? হ্যাঁ। ওটাকে সবার আগে বন্ধ করতে হবে। এখন বন্ধ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার সেন কোথা থেকে? ঠাকুরনগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন?
মোবাইলে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? এদের নিজেদের বাড়ি, আমি দিদি বাড়ি থাকি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। তোমার কিছু বলার আছে? হ্যাঁ, নাম কি আছে? ছোটন মাঝি। বয়স বলুন। 36। আপনাকে বলছি আপনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে, এরকমও যোগ রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 S2 S3 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। আস্তে আস্তে পুরো শরীর বেঁকে যাবে আর আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন। এছাড়া খাদ্যনালীতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, পরিপাক ক্রিয়াও ঠিকঠাক মতো হচ্ছে না। হুম 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 আর প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অপারেশনের যোগ রয়েছে, ভুল অপারেশনের যোগ রয়েছে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন এর কোনো উপায় নেই যে এত শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে আগে সেটা বলুন। ওই তো মানে ইয়ে হয়েছিল, কি হয়েছিল? 2021 সাল থেকে হালকা হালকা শুকাচ্ছিল, তারপরে এই কিছুদিনের মধ্যে মানে একবার বিছানা প্রতিকার কি বাবা? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ওষুধ- ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? ডাক্তার সব রিপোর্ট করছে, রিপোর্টে কোনো খারাপ নেই, তাও সেই একই। একই। দেখুন, আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে এটাকে মারণতন্ত্র বা শমশানী বিদ্যা বলা হচ্ছে। ক্ষতি করা হয়েছে, নিকট লোকে ক্ষতি করেছে। কোনো এক সময় বিশাল ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছিল আপনাদের সাথে, তারপরে এটা 5 থেকে, আমার হিসাবে 5 থেকে 6 বছর আগেকার ক্ষতি। হ্যাঁ হ্যাঁ 5 থেকে 6 বছর আগেকার ক্ষতি করা হয়েছে, তার প্রয়োগটা বর্তমানে পড়ছে। আর 1 বছরের মধ্যে তো ওনার পুরো হাড় বেরিয়ে যাবে বলছে বাবা, হ্যাঁ এমন ক্ষতি হয়েছে। ঠিক আছে, আর ওনার ভীতিভাব তৈরি হচ্ছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে বলছে বাবা। ভুল হচ্ছে। ভুল বকছে কি না, কারণ মাথা কাজ করছে না, সোডিয়াম পটাশিয়াম আপস অ্যান্ড ডাউন হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? বলছি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। তা ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, তাই তো? ঠিক আছে, এরকম কতদিন ধরে চলছে এরকম? অনেকদিন প্রথমে শুকাচ্ছিল, তারপর বিছানা বদলে তাও কতদিন, কয় বছর হবে? কয় বছর নয়, কিছুদিনের মধ্যে। কিছুদিনের মধ্যে বেশি হয়েছে, তাই তো? হ্যাঁ, 4-5 মাস 5 বলে দিচ্ছি কি কোথাও ধামতে কৃপা হবে। মেঘা সরকার, বয়স বলুন। 30+। বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে, কিন্তু বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই করার চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আর একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। এতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, একটা অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এর পিছনে একজন নিকট মহিলা যুক্ত রয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমার ছেলে হয়েছে 6 মাস হয়েছে, তো আমার ছেলে হওয়ার পর থেকে খুব অসুস্থ শরীর খারাপ। আমি কি বললাম আপনাকে? পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, ছেলের মাথা কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে, ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, আর খাওয়ানোরও চেষ্টা করা হয়েছিল আপনাকে। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কিছু বলেছে? আর সন্তানের সমস্যা কি হচ্ছে? সন্তানের ওই ওর হওয়ার পর থেকে 1.5 মাস পর থেকে ওই শ্বাসকষ্ট জনিত প্রবলেম চলছে ওর, খালি প্রত্যেক মাসে 3 4 বার ডাক্তার দেখাতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি বলে দেবো, উপায় বলে দেবো, কিন্তু পরবর্তীকালে সমস্যা বৃদ্ধি পেতে পারে। যে ক্ষতি করছে সে এখনও ক্ষতি চালিয়ে যাচ্ছে বলছে বাবা। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হালিশহর। আপনিও হালিশহর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ফেসবুক, ফেসবুক, ইউটিউব। ইউটিউব। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? বলে দিচ্ছে কি করতে হবে। বলুন, বয়স বলুন। সত্যি। আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, স্পাইনাল কর্ডের L5 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ, প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে আপনাকে। নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে। কি বললাম শুনেছেন? মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ভুগছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে। এরকম দেখতে পাচ্ছে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, আর বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তিও হতে পারে, এমনও যোগ রয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ বাবা, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে দেখাতে হবে, দিলে ভালো হয়ে যাবে। বউ ঘুরে টুরে
বহু লোকের কাছে এর আগে বহু জায়গায় বহু গেছে। টাকা খরচ না কি সমস্যা কি হয়েছে বলেছে ওনার? জল ছাড়া থাকতে বলছে পারে ওই জল চল আছে ওর সঙ্গে একজন উনি যেখানে যাই এখানে বলে, তারপর কেউ বলছে ছাড়িয়ে দিয়েছি এইসব। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা মেদিনীপুর থেকে দিই ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শ্রী জয় বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে দেবী শ্রী মিশ্র বয়স, 39 নাম বলো, আমার নাম অঙ্কন মিশ্র, বয়স বলো। 12+। সবার আগে আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল 4 থেকে 5 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, আপনার প্রেতের ঝপটটা লাগে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে, নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একটা অপারেশনের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওর তো পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ওরও ভুল বিচার আসবে, একটা অ্যাক্সিডেন্টের যোগ ওরও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আগে আপনি বলুন। স্যার আমি ছেলের জন্যই এসেছি, ছেলের জন্যই আমার ডিপ্রেশন। ছেলে এমন মানে খুব ভালো পড়াশোনায় ছিল, পড়াশোনা না এখন মন উঠে যাচ্ছে আস্তে আস্তে, পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না। যাচ্ছে, আমাকে মারধর করছে। না পরবর্তীকালে ওরও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে। স্যার এখন ঠিক আছে, এটা দেখতে পাচ্ছে। ওর কোনো ঘুমের ওষুধ চলে রাত্রিবেলা? হ্যাঁ স্যার, ডাক্তার মেন্টাল হ্যাঁ, ডাক্তার হয়তো কিছু কিন্তু কাজ ওটাকে হচ্ছে। বন্ধ করে দিতে হবে। পরবর্তীকালে কিন্তু আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে। ঠিক আছে, আর খারাপ ভাষার প্রয়োগও করবে পরবর্তীকালে, প্রচুর করছে স্যার, নোংরা ভাষার প্রয়োগও করবে। প্রচুর করছে স্যার। হুম। আমাকে মারধর করছে, আমার এগেইনস্টে ওর যাচ্ছে। মায়ের সঙ্গে মানে একদম যে ও যেটা বলছে সেটা ঠিক বলছে, কিন্তু ও ঠিক নিতে পারছে না, মত বিজাত, বাট আমাকে মানে স্যার। বুঝতে পেরেছি। বাবা বাইরে থাকে, ওই জন্য বাবার সাথে পুরো বন্ধুর মতো বন্ডিং, কিন্তু আমার ঠিক আছে, নিতে পারে না। বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বর্ধমান থেকে স্যার, আচ্ছা, বর্ধমানে কোথা দেখা হয়? কাইতি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? থেকে। নিজেদের বাড়ি? ইউটিউবে ওখানে নিজেদের বাড়ি, কিন্তু এখন ঠিক আছে। ছেলের পড়াশোনা সূত্রে ভাড়া বাড়িতে থাকি। অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে, স্যার অনেক দিয়ে যখন যেটা কিন্তু লাভের লাভ কিছু হয়নি। না, আমার কিছুই স্যার, হয়নি। ডাক্তার ঠিক দেখিয়েও আছে, কিছু হয়নি স্যার। বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। বলুন বিশ্বনাথ দাস, বয়স। বয়স 52। আপনাকে বলছি, কর্মবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে, 5 থেকে 7 বছর ধরে বড় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম থেকে দিকে জানতেও যেত, কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, এছাড়া মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্ট আর 2টো অপারেশনের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানার শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। বাবা তাহলে কোনো সমস্যা আপনার? মূল কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন। কি সমস্যা নিয়ে আসছেন আগে? মানে আমার স্বামীর কি হচ্ছে? সমস্যা, এই হাত পা যেটা হয়েছে, এটা বাকি পায়ে তো কিছু একটু মানে পড়ে অতটাই যাচ্ছে। নেই, একটু ভালো। আসলে আমার যা সমস্যা হচ্ছে আপনি একটু শোনান। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ মিলে গেছে, এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? ভাই প্রথম। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? ওনার তো স্ট্রোক হয়ে কি একদিকে প্যারালাইসিস হয়ে গেল, তো বাড়ি থেকে অনেক কিছুই পায়ে আর ওটাই তো বললাম আমি। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বিহালা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এখানে এসেছিল আমাদের সাধু বলে একজন এসেছিল, উনি আমাদের আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ নিজেদের। বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে।